ওয়াও, সামনে একটা সিঁড়ি আছে উপরে ওঠার জন্য। এটা নামার জন্য, এটা ওই পাশ দিয়ে উঠার পর এখান দিয়ে নামলে ভালো হতো। তাহলে এখন আমরা এখান দিয়ে উঠবো, ওই পাশ দিয়ে নেমে যাবে, এই তো। ওকে, সাবধান। যাও। আর উষ্টা খেয়ে পড়লে তুমি ধরবা। এই সিঁড়িগুলো নাকি গাইস খুবই পিছলা, সো আপনারা প্রত্যেকটা স্পটের মধ্যে খুবই সাবধান থাকবেন, সচেতন থাকবেন, না হয় যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। আন্ধারে তো মনে হয় কিছু দেখা যাইতেছে না। দেখতে পাচ্ছেন গাইস, এখন অলমোস্ট 2:30 বাজে, বাট এখানে কিন্তু সূর্যের আলো তেমন একটা ঢুকতেছে না। দেখতে পাচ্ছেন খুবই অন্ধকার। হ্যাঁ দরকার আছে তো, ভিতরেই তো সুড়ঙ্গ। যাও যাও, সমস্যা নাই, যাও। এত ভয় পেলে হবে বেটা? ধরে ধরে উঠো। গাইস এখন আমি সেই সিঁড়ি বেয়ে উপরে যাইতেছি। সিঁড়িটা খুবই রিস্কি। প্রথমত এটা খুবই লম্বা খাড়া সিঁড়ি, তার উপর থেকে পিছলায় যায়, এইভাবে হাত দিয়ে ধরে তারপরে উঠতে হয়। এখন মনে হয় যে আমার ক্যামেরাটা অফ করে দিতে হবে, বিকজ 2 হাতে ইউজ করতে হবে। এই সিঁড়ি থেকে ওই সিঁড়িতে যেতে হবে। কে কয়ে বেরোতে পারবো? হ্যাঁ বলো। অন্ধকারই তো, লাইট অফ অন করো, ফ্ল্যাশ অন করো। হ্যাঁ আবার জিগায়, তোমাদের চাইতে মোটা মোটা মানুষ ভেতরে যায়। দেখছেন, এটা হচ্ছে আরো একটা খাড়া সিঁড়ি। মনে হয় যে এখন ক্যামেরা অফ করে দিতে হবে। সো গাইস, ক্যামেরা বন্ধ করে এখন আমি সুড়ঙ্গের মধ্যে যাব। এই সিঁড়িটা পার করে সুড়ঙ্গের ভিতরে গিয়ে আবার ক্যামেরা অন করব, সাথে থাকুন। গাইস দেখতে পাচ্ছেন একেবারে অন্ধকার, আমরা একেবারে টপে চলে আসছি, সুড়ঙ্গের ভিতরে আসছি। দেখতেই পাচ্ছেন কতটা অন্ধকার। এখন আমরা ভেতরের দিকে এগিয়ে যাচ্ছি, দেখি কতটুকটা ভেতরে গেলে আমরা, হ্যাঁ ভেতরে যাব মানে যাও, দেখি কতটা ভেতরে গেলে আমরা আলো খুঁজে পাই। সাবধান সাবধান, যাও। শান্ত, কি ভয় লাগে রে? বেটা ভয়ের কিছু নাই, আয়। বাদুর থাকতেই পারে, স্বাভাবিক, বাদুর তো থাকবে এখানে। সামান্য বাদুর দেখে ভয় পেতেছে, কত বড় ভীতু এই ছেলেটা, পুরো ঘাইমা শেষ। গাইস এখানে কিন্তু খুব একটা গরম নাই, ঠান্ডা পানির শীতল অনুভূতিতে আমাদের মধ্যে এক প্রকার শীত কাজ করতেছে। যাও যাবে, যাও যাবে, যাও যাবে, শীত কাজ করতেছে। তবে আমাদের শান্ত ঘামায় শেষ একেবারে। ঠিক একটু বন্ধ হয়ে গেছে মনে হয়, এই যে এই জায়গাটা। না তাহলে এখানেই শেষ মনে হয়, আর ভিতরে যাওয়া যাবে না। দেখতে পাচ্ছেন গাইস, একেবারে চিপা চিপা একটা জায়গা, অনেকগুলো বাদুর আছে। ভয় তো লাগে, গায়ে চড়ে বসছিল বাদুর। এখান দিয়ে আর যাওয়া যাবে না, সো আমাদেরকে ব্যাক করতে হবে। এই যে আরেকটা চিপা, বাদুর আছে ভেতরে। চিপাগুলিকে গুড বাই বলে আমরা ব্যাক করছি পেছনে। শান্ত, তুমি পাস। এর আগে যখন এখানে আসছিলাম, এটাই মনে হয় সর্বশেষ সীমানা ছিল। তবে বামে যে গলিটা ছিল ওইখানে আরও গর্ত বা আরও সুড়ঙ্গ আছে, ওইখানে যাওয়া দরকার। এখানে অনেক কাদা, যার কারণে জায়গাটা খুবই পিছলা। দেখতে পাচ্ছেন পায়ের কি অবস্থা কাদা দিয়ে। এখন আমরা এই সুড়ঙ্গ থেকে বের হয়ে যে বামে যে রাস্তাটা ছিল সেটায় যাব এবং গিয়ে আপনাদেরকে দেখাবো সেখানের পরিবেশ। উপরে ওঠেন না, শান্ত, খুব ভয় লাগতেছে। প্লিজ প্লিজ আপনারা কেউ উপরে উঠবেন না। হ্যাঁ ভাই, এই জিনিসটা সবাই টের পায়, আমরা বুঝি না, খালি আমরাই ধরতে পারি না। আমরা কেউ দোষ হয়ে যায় না। আমার ফ্রেন্ডগুলা ঘাইমা শেষ, দেখতে পাচ্ছেন গাইস, একবারে ঘেমে শেষ তারা। তবে আমার মধ্যে ঘাম নাই কেন? আমি কি লবণ কম খাই নাকি? ভয় লাগতেছে।
শান্তর খালাতো ভাই। এখন গাইস এই পথ ধরে আমাদেরকে নামতে হবে, বিষয়টা একেবারেই রিস্কি। আর আমার হাতে তো ক্যামেরা আছে, সো আমাকে এক হাত দিয়েই নামতে হবে, দুই হাতের সাপোর্ট আমি পাচ্ছি না। উফ, সাবধান সাবধান শান্ত ভাই। ভাই আমরা ওই যে বামের গলিতে চলে যাই, চলেন। বামে যার একটি স্পট ছিল না, বামে, সেখানে যাই। দেখি একটু আগায়, আল্লাহ ভরসা। শান্ত, আজকেই তোমার শেষ। এই শান্ত, শান্তকে দেখে অশান্ত মনে হচ্ছে। আল্লাহ, আমি ক্যামেরাটা অফ করি দোস্ত। খুব ভয় এবং রিস্কের সাথে আমরা উপর থেকে নামলাম, সো এখন এই বামের গলিতে যাওয়ার মুড নাই, আর যাওয়া লাগবে না। কি বলো, যাবা? হ্যাঁ হ্যাঁ, ওনারা বলো যাইতে না ভাই, আর শরীরের জোর নাই ভাই, যাও শক্তি ছিল, তাও এর সিঁড়িতে উঠতে উঠতে আমার শক্তি চলে গেছে ভাই। আর নামার পর, নামার পরে চিন্তা করছি আর জীবনে কখনো যদি সিঁড়ি এরকম সিঁড়ি দেখি ভুলে যাবো ভাই, আর আসবা না। আর আসা মানে এখন শাওন কি এই গলিতে যাবা না? আমাদের অন্য একটা স্পটে যাইতে হবে, তো আমরা এখন এখান থেকে বের হয়ে যাই। চলো, সন্ধ্যা নামা। আচ্ছা চলো, যেহেতু আসছে একটু ভিতরে যাই। যা, কুইক কুইক। এইভাবে নিচ দিয়ে হাঁটলে হবে না, যে উপর দিয়ে পা দিয়ে এইভাবে হাঁটতে হবে, পায়ে পায়ে ঠিক না দিয়ে এইভাবে হাঁটতে হয়। আমি তোমাকে আগে বলছি, আমার যে এক হাত দিয়ে হাঁটতে হয়, এক হাতের মধ্যে ফোন, আমার জন্য তো খুবই রিস্কি হয়ে যায়। কিভাবে যাব আমি? ওইরা যাওয়ার কথা, এইভাবে কি যাওয়া যায় রে বন্ধু? দেখতে পাচ্ছেন গাইস, কি একটা আতঙ্কের মধ্যে আছি, একবারে উপরে। ফোনটা আসলে আসতেছি বন্ধু, আমি তো আর তোমার মতো ফ্রি না, আমার হাতে একটা জিনিস আছে। ফাইনালি শান্ত, আসবা? আসো আসো আসো। গাইস, জায়গাটা কেমন লাগতেছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। অ্যান্ড আপনারা যদি কখনো আসতে চান তাহলে আমাকে ফোন দিবেন, আমি আবার আসবো আপনাদের সাথে, আপনাদেরকে ভয় দেখাতে। দেখতেই পাচ্ছেন আমাদের শাওন কিন্তু খুবই সাহসী একজন পুরুষ। ট্যুরিস্টদের সাপোর্ট পেয়ে সে একেবারে সাহসী হয়ে উঠছে, আগে আগে দৌড়াইতেছে। দোস্ত, উপর থেকে পানি পড়তেছে কিসের? ঝর্ণা নিশ্চয়ই কোনো, উপর থেকে পানি পড়তেছে গাইস, ঝর্ণার পানি। হ্যাঁ হ্যাঁ, আমরা দুইজনই আছি। হ্যাঁ, এবার দেখি তোমার সাহস কোথায়। গাইস দেখতে পাচ্ছেন কনকনে রোদ, বাইরে খুব রোদ ছিল। সিঁড়ি তো থাকবেই, বললাম না ওইখানে একটা গর্ত, মানে সুড়ঙ্গ আছে। কেন এখন ভয় লাগে? না ভয় লাগে না, আর তো কেউ আইতেছে না, জায়গা যাও সামনে যাও। হ্যাঁ বন্ধু, আসবা না? চলে আসবো। শান্ত, লোক তো আসতেছে। এই সিঁড়ি দিয়ে উঠছিলাম, তখন তো এই যে লোহার সিঁড়ি ছিল না, অন্যরকম সিঁড়ি ছিল। যে লোহার সিঁড়ি দিছে বেটা উল্টে দিস, আরে বহুত চিপা, তো চিপাই তো থাকবে। হেড করে যেতে পারবো না, পায়রা আডুতে সমস্যা। আচ্ছা ফাইনালি আমাদের শাওনও ভয় পেয়ে গেছে। ভয় পাই না, কি প্লেস দেখে ভয় পাইছে সেটা আপনাদের কিছু দেখা যায়। আচ্ছা, ওটা কি কিছু মাম্মা, ওটা কি কিছু বসে আছে নাকি ওইখানে? সাদা সাদা, হ্যাঁ কিছু মনে হয় বসে আছে। মনে হচ্ছে এই জিনিসটা কি একটা ভ্যাম্পায়ারের মতো লাগতেছে না? আচ্ছা, এই স্পটটা দেখে শাওন ভয় পাইছে, বলতেছে আর সামনে যাওয়া লাগবে না, চলো এখন ব্যাক করি। সো বাইরে কিন্তু গাইস খুব রোদ ছিল, আর বোঝা যাচ্ছে যে এই সুড়ঙ্গের এই পথের মধ্যে সূর্যের কোনো আলো ঢোকে না, বাতাসও ঢোকে না, তবে উপর থেকে ঝর্ণার মতো ফোঁটা ফোঁটা ঝিরি ফোঁটার মতো পানি পড়তেছে, যেটা বৃষ্টির মতো এক প্রকার অনুভূতি দিচ্ছে।
ও আমাদের শাওন তো ক্যাচ ধরতেছে ঝর্ণার পানিগুলো ও সেই মুখ দিয়ে ধরো মুখ দিয়ে আচ্ছা চলো এখন ব্যাক করি এখন আমরা এই সুড়ঙ্গ পথ আর এগুলোম না এখন আমরা বাইরের দিকে যাচ্ছি কজ আমাদেরকে এখন অন্য একটা স্পটে যাইতে হবে সন্ধ্যা নামার আগে হুম না শান্ত কি সেটা আমি জানি না দাঁড়ায় আছে হ্যাঁ হ্যাঁ আসতেছি মামা টুরিস্ট যারা ছিল তারা হয়তো শান্তকে রেখে চলে গেছে ওর ভয় লাগতেছে বিধায় আমাদেরকে ডাকতেছে হোপফুলি যাই দেখি কি অবস্থা হ্যাঁ দেখছেন ওইখানে কেউ নাই সে কারণেই তো সে ভয় আমাদেরকে ডাকতেছিল হায় খোদা কি ভিতরে একটা লোক নিয়ে আসছি যাও উপর দিয়ে যাও আমরা সুড়ঙ্গ জয় করেছি মজা লাগতেছে তবে হাতের এখানে পায়ের ওখানে একটু একটু ব্যথা পাইছি যার কারণে খুব একটা ব্যথা লাগতেছে না কজ আমরা সুড়ঙ্গ জয় করছি এটা মাথা আসলে তো আর খুশিতে মনটা ফুরফুরা হয়ে যায় চলো এবার আমরা বাইরের দিকে যাই বন্ধু আমার মোবাইল মানিব্যাগ এতটুকু ভেজা কিছু হইব না হ্যাঁ পড়ে গেছি প্যান্ট ভিজে গেছে মোবাইল পড়ে গেছে পানিতে মানিব্যাগ ভিজে গেছে তো ভিডিও চালু রাখবে এখনো চালু রাখলে রাখো এলা বুঝো কি রিস্ক নিয়ে এখানে ভিডিও করতেছিলাম আমাদের শান্তর অবস্থা একটু দেখা না কি হয়েছে এই যে মাটি মুটি দিয়া ভিজে শেষ এগুলো কিন্তু আছাড় খেয়ে ভিজছে এমন না ঘামে ভয়ের যে একটা ঘাম আছে না ঘাম ঝরে সে ভিজে গেছে আর তোমার একটু দেখাই হ্যাঁ এই যে দেখেন আমাদের শাওনকে ওয়াইড অ্যাঙ্গেলে তো হবে না দেখছেন এই যে মাটি মুটিতে কী হয়েছে নায়কটা আমাদের পুরো খলনায়ক হয়ে গেছে ভিজে ভিজে চলো ভাই আমি পরে গেছিলাম ভাই এখানে পরে ভিজেও গেছি প্যান্টটা চেঞ্জ করতে হবে নাকি এমনিতে শুকিয়ে যাবে আই ডোন্ট নো কিছুক্ষণ হাঁটলে মনে এমনিতে শুকিয়ে যাবে এরকম স্পটের মধ্যে আসলে একটু একটু কষ্ট করতেই হয় এগুলো মেনে নিতে হয় আমিও মেনে নিছি সমস্যা নাই এত কষ্ট করার পরেও যদি ভিউজ বা শেয়ার না পাই তাহলে কিন্তু গাইস মনে কষ্ট লাগে সবাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব কিছু করবেন এখনও কিন্তু আমাদের আতঙ্ক শেষ হয় নাই আতঙ্কের আরেক নাম শান্ত হ্যাঁ দেখা পথের কি অবস্থা রে এখানে একটু চিপা টাইপের হ্যাঁ জি আরে ভিতরে ঢুকছি আমরা বাদুর তো আমার কাঁধের সামনে দিয়ে চলে গেছে ভয় লাগাটা স্বাভাবিক এটা আমাদের শান্তরে দেখে আমরা শিখছি ভয় আসলে মানুষের মধ্যে থাকা দরকার ভয়ের আরেক নাম শান্ত হ্যাঁ মোমো মোমো আবার কে হ্যাঁ ও আমাদের স্পাইডারম্যান শান্ত ব্যাটম্যান ব্যাটম্যান শান্ত ও আচ্ছা না না রে রাস্তা নেই তো গ্যাংস্টার শাওন অন ফায়ার ফিরে আসছি আমরা সেই সুড়ঙ্গ থেকে আপনারা হয়তো দেখেছেন পিছনে কি পরিমাণ অন্ধকার ছিল আর এখানে কতটা রোদ তো এটাই বোঝা যাচ্ছে যে সুড়ঙ্গের মধ্যে কোনো প্রকার রোদ আলো বাতাস এগুলো প্রবেশ করে না আর ভেতরে গিয়ে আমার কি অবস্থা হয়েছে সেটা হয়তো দেখছেন আপনারা মামা এখান থেকে আসছিলাম না আমরা হ্যাঁ এই তো সিঁড়ি
আপনারা যখনই আলীর সুড়ঙ্গে আসবেন খুবই সাবধান থাকবেন, কারণ এখানে উঁচু নিচু অনেক রাস্তা আছে, বাঁশের কঞ্চি আছে, এগুলোর মাধ্যমে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। সুতরাং এখানে সব সময় সাবধানতা অবলম্বন করবেন। দেখতে পাচ্ছেন এই পথ ধরে আমরা আসছিলাম, সুতরাং এই পথ ধরেই আমরা আলীর সুড়ঙ্গকে বলে দিচ্ছি গুড বাই। দেখা হবে আবারও কোনো এক সময়। ফাইনালি আমাদের আলীর সুড়ঙ্গের অভিযান শেষ। এখন আমরা সুড়ঙ্গের বাইরে আছি। এখন আমরা যাব সে কটেজের মধ্যে যেখানে আমাদের ব্যাগ রাখা ছিল, সেখান থেকে ব্যাগ নিয়ে আমরা চলে যাব আলী কদম আবাসিকে। কেন, তোমরা কি খুবই টায়ার্ড? ভয়ে টায়ার্ড আর কি। ভয়, অনেকটা ভয়। অনেকটা ভয়। এমন কি ছিল ভেতরে যে তোমার চোখগুলো বড় বড় হয়ে গেছে? আলীর গোয়া, আলী বাবার গোয়া ছিল না, ভিতরের স্পটটা আসলে খুবই ভয়ঙ্কর ছিল। আমরা ভয় আতঙ্কে ছিলাম, সবচেয়ে বেশি যে শান্তর জন্য। ও আমাদেরকে বেশি ভয় দেখাইছে। বক্কেল বলা ভাই, বক্কেল বলা থাকে তোমার না, চোখ জাগার মতনই আছে। তুমি যদি ফ্রাউন হও, জাগার মতো থাকলে আবার কি মামা? তুমি যদি ফ্রাউন হও, নাউজুবিল্লাহ, ফ্রাউন। গ্লাসটা কেন বললো তোমার শরীরে ধাক্কা লেগে? চলো তাড়াতাড়ি। ভাই এই অটোটা কি খালি? চলেন। আমরা কিন্তু দুপুরবেলা কিছু খাই নাই, তো ঝর্ণা আগে যাবো, সেখানে গিয়ে পানি থাকলে গোসল সারবো, গোসল সেরে কিছু খাবো। খাবার দাবার শেষে আমরা রওনা দিব মারাংতং পাহাড়ের উদ্দেশ্যে। সাথেই থাকুন। সো গাইস, এটা হচ্ছে আমাদের গাড়ি। এখন এই গাড়িতে করে আমি কি সামনে বসবো? আচ্ছা, ব্যাগটা তাহলে রাখো। এই গাড়িতে করে আমরা যাইতেছি আলী কদম আবাসিকের দিকে। ভাই চলেন, আমরা আলীর সুড়ঙ্গকে বলে দিচ্ছি গুড বাই। বাই বাই।